1952 ঢাকায় সালাম, বরকত, রফিকদের রক্তে রেঙে উঠেছিল 21শে ফেব্রুয়ারির দিনটি, যা আজকের আন্তর্জাতিক ভাষার স্বীকৃতি পেয়েছে। তেমনি একটি দিন 11 বছর পরে আমাদের শিলচরে, আসামের শিলচরে 1961 19শে মে, সেদিনের ভাষা আন্দোলনের একটি রূপ আমরা পাচ্ছি কবি দিলীপ দাসের কবিতায়। আমি চেষ্টা করছি কবি দিলীপ দাসের কবিতাটি কণ্ঠে তুলে নেওয়ার। কালান্তর ভাষা সার্কুলারের পরেও রাজ্যপাল বিষ্ণু সহায় জারি করলেন অভিশপ্ত ভাষা সার্কুলার। রাজ্যের একমাত্র ভাষা হবে অসমীয়া ভাষা। ক্রোধানলে জ্বলে উঠল সমস্ত কাছাড় জেলা। চেতনার বলিষ্ঠ প্রত্যয় গড়ে উঠল প্রতিবাদী সংগঠন। জেলা জুড়ে পথসভা, মিছিল, মিটিং আর প্রচন্ড প্রতিবাদে তবুও নড়েনি সরকারের টনক। প্রচন্ড দাপটে আকাশ বাতাস মুখরিত করে গর্জে উঠল রথীন্দ্রনাথ সেনের প্রতিবাদী কণ্ঠ। বন্ধুগণ, এই আন্দোলন চলবে আমরণ। আমরা জান দেব, জবান দেব না। প্রত্যয়ের তেজস্বী দাপটে ঝাঁপিয়ে পড়ল আবাল বৃদ্ধ বনিতা। মুখে ছিল একই স্লোগান, প্রাণ দেব, জবান দেব না। তৈরি হয় জেলা জুড়ে আন্দোলনের রূপরেখা, গুপ্ত সিদ্ধান্ত। 19-এর প্রথম সূর্য কিরণের বলিষ্ঠ অঙ্গীকারে জেলা জুড়ে তীব্র ধর্মঘটে। হাট, বাজার, অফিস, আদালত, যানবাহন, রেল সহ সমগ্র অচল করে দেওয়ার শপথ নেন আপামর কাছাড়বাসী। সবাই অঙ্গীকারবদ্ধ। ভাষণ, ভাষা, জননীর সংকট মোচনের তীব্র লড়াইয়ে কালজয়ী 19-এর পূর্বাকাশে উঠল প্রত্যাশার সূর্য। রক্তিম আভা নিয়ে সূর্যের রক্তাভ শপথ নিয়ে হাজার হাজার সত্যাগ্রহী রেল চত্বর দখল করে দিল। রেল লাইনে শুয়ে পড়ল অগুন্তি সত্যাগ্রহী। পুলিশ আরো আর্মস ফোর্সের লাঠিচার্জ ও দমাতে পারেনি সত্যাগ্রহীদের আন্দোলন। আন্দোলন চলছে প্রচন্ড প্রবাহে। সরকারি দমন নীতির বিরুদ্ধে তীব্র দাবদাহের দুলন্ত দাপট দমাতে পারেনি বাংলা মায়ের দুর্ধর্ষ দামালদের। সময় 2:35। কাঠিগড়া থেকে সত্যাগ্রহীদের গ্রেফতারের লরিটা দাঁড়ালো রেল স্টেশনের ফটক ধারে। গ্রেফতার করা সত্যাগ্রহীদের হাতে হাত করা দেখে খেপে উঠল সত্যাগ্রহীরা। চলল স্লোগান, অবরোধ, তেজস্বী দাপটে। কে বা কারা আগুন ধরিয়ে দিল? ছড়িয়ে পড়ল লেলিহান শিখা। হঠাৎ গুলির আওয়াজ, খটাক খটাক খটাক। একে একে লুটিয়ে পড়ল সত্যাগ্রহী প্রাণ সরকারি বুলেটের আঘাতে। ধন্যবাদ।